নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি অন্য আরেকটি রেসিপি নিয়ে। অত্যন্ত সহজ এই রেসিপিটি। তো চলুন, দেরি কিসের, আজ আমি কি রান্না করছি দেখুন। আমি এখানে নিয়েছি সজনার ডাঁটা এবং এগুলোকে এক মাপ করে কেটে নেব। তো চলুন সবগুলোকে দেখুন, এক মাপ করে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আজ আমি রান্না করতে চলেছি সজনার ডাঁটা ভাজা। এই ডাঁটাগুলো ভাজা করার জন্য খুব যে বেশি কিছু উপকরণ লাগে তা কিন্তু না, কয়েকটি উপকরণ দিয়ে ডাঁটাগুলো খুব সুন্দর ভাজা করা যায় এবং বিশ্বাস করুন এটি খেতে অসাধারণ টেস্ট হয়। আমার তো বেশ ভালোই লাগে। আপনারা কখনো এটিকে করে দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন এটিকে খেতে কেমন হয়েছিল। ডাঁটার মাপগুলো যদি একই সমান হয় তাহলে এটিকে দেখতেও বেশ ভালো লাগে এবং খেতেও কেন জানি না একটা অন্য তৃপ্তি আসে। তাই আমি চেষ্টা করছি ডাঁটাগুলোকে একই মাপের কেটে নেওয়ার। ডাঁটাগুলো একটু খানিকটা শুকিয়ে এসেছিলো, কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম, যে কারণে কাটতে একটু শক্ত লেগেছে। আপনারা চাইলে ডাঁটাগুলোকে এর থেকেও যে চিকন ডাঁটা হয় সেটাও নিতে পারেন। তো চলুন, আমার ডাঁটা কাটা হয়ে গেছে। এবার আর যেটি লাগছে সেটি হলো একটি মিডিয়াম সাইজের টমেটো। সেই টমেটোটাকেও আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এই ডাঁটাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, কারণ বাইরে থেকে এই জিনিসগুলো আসে। আমরা যদি ভালো করে না ধুয়ে নিই তাহলে এর যে জার্মসটা থাকে আমাদের শরীরে গিয়ে শরীরের ক্ষতি করতে পারে। তাই ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার জল ঝরানোর জন্য এটিকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি গ্যাস ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তার মধ্যে চলুন মশলা করে নিই। এবার মশলাতে খুব বেশি যে উপকরণ লাগছে তা না, শুধু ওই টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা, এই দুটো দিয়ে পেস্ট করে নেব। এখন আমি জল দেব না, যেহেতু পেস্ট করলে টমেটো থেকে জল বেরোবে। তো এদিকে দেখুন কড়াই গরম হয়ে গেছে প্রায়। এবার কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করলে তেল কিন্তু গরম হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। এবার চলুন একে একে ফোড়ন দিয়ে দিই। ফোড়নে খুব যে বেশি কিছু লাগছে তা না, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, তার সঙ্গে আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ফোড়নে লঙ্কা কম দেওয়ার কারণ হলো আমি যেহেতু লঙ্কা দিয়ে এর পেস্টটা তৈরি করছি, সেই কারণে আরও যদি ফোড়নে আমি বেশি করে লঙ্কা দিই তাহলে ঝালটা খুব বেশি হয়ে যেতে পারে এবং খাওয়ার খুব কষ্ট হবে। এবার দেখুন আমি ডাঁটাগুলোকে ছেড়ে দিলাম। ডাঁটাগুলোকে ছাড়ার সময় তেলটা যেহেতু বেশি আছে, প্রচণ্ড পরিমাণ তেল ছিটছিল। আপনারা চাইলে প্রথমে অল্প তেল দিয়ে পরে তেলটাকে একটু বেশি করে দিতে পারেন, এটা অপশনাল। আপনারা যেভাবে করতে খুশি হবেন ঠিক সেটাই করবেন। দেখুন এবার ডাঁটাগুলোকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ এই ডাঁটাগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, ঠিক এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করলেই ভালো হয়। তাহলে পরে এদিক ওদিক খুব ভালো করেই হবে, না হলে একদিক ভাজা হবে একদিক হবে না। এবার এগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ এবং স্বাদ মতো লবণ। হলুদ এবং লবণটা পরিমাণ অনুযায়ী দেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতেই থাকবো। এই সময় গ্যাসের হিটটা আপনারা হাই হিটে রাখতে পারেন কিংবা লো হিটেও রাখতে পারেন। লো বলতে মিডিয়াম টু লো, একদম লো দিলে কমে যাবে, মিডিয়ামটা দেওয়াই শ্রেয়। তো দেখুন নাড়াচাড়া করলেই বোঝা যাচ্ছে তেলটা কতখানি আছে। এগুলোকে এইভাবে আলতোভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, এবং কারণ এই নাড়াচাড়ার মধ্যে দিয়েই এটিকে ভাজা হতে থাকে। এবার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, তাই এদিকে দেখুন মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেই টমেটো এবং লঙ্কার পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়া হয়ে গেলে যেহেতু মশলার বাটিতে কিছুটা মশলা লেগে আছে, তাই জন্য তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে ধুয়ে আবার এর মধ্যে দিয়ে দেবো, কারণ আমাদের ডাঁটাগুলোও সেদ্ধ করতে একটু জল দিতে লাগবে। সেই কারণেই আমি বাটিটা ধুয়ে জলটা আরও বেশি করে দিয়ে দিলাম। এবার চলুন একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করা হয়ে গেলে এগুলোকে আমি ঢেকে দেব। দেখুন মশলাটা দেওয়ার পরেও কিছুটা জল হয়েছে। এবার আপনারা চেষ্টা করবেন ডাঁটাগুলো যেমন সেদ্ধ হবে সেই অনুযায়ী জলটা দিতে, কারণ আমার ডাঁটা যতক্ষণে সেদ্ধ হবে তার পরিমাণ অনুযায়ী আমি জল দিয়েছি। আপনারাও জলটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। সব জিনিসগুলো একত্রে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এগুলোকে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে ডাঁটাগুলো সেদ্ধ হতে পারে। এবং এই সময় আমি গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম রেখে দেবো, খুব হাই হিটে রাখবো না। যদি হাই হিটে রাখি তাড়াতাড়ি করে জল শুকিয়ে যাবে, আমার ডাঁটাগুলো সেদ্ধ হবে না। তো চলুন এবার আমি ঢাকা দিয়ে দিই।
এবার চলে আসছি কিছুক্ষণ পরে, দেখুন ঢাকা তুলে নিয়েছি, তাতে জলটা শুকিয়ে গেছে এবং তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার এগুলোকে আমাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আমি যদি কন্টিনিউ নাড়াচাড়া না করি তাহলে নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে, তখন কিন্তু এর স্বাদটা একদমই ভালো লাগবে না। তাই আমি দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করছি এবং কড়াইয়ের যে গায়ে মশলাগুলো লেগে আছে সেই মশলাগুলোও টেনে টেনে নিচ্ছি, কারণ মশলাগুলো না টানলেও সেগুলোও পুড়ে পুড়ে যাবে, টেস্টটা ভালো লাগবে না। দেখুন কিছুটা এখনও জল জল আছে, এই জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে ডাঁটাগুলো কিন্তু ভাজা হলো না, এটা অনেকটা সবজি সবজি হয়ে থাকলো। কারণ ভাজা মানে এই জলটাকে শুকিয়ে তেল তেল ছাড়া পর্যন্ত করতে হবে। তাই আমি দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতেই আছি ডাঁটাগুলোকে। এবার কিছুক্ষণ বাদে দেখুন অনেকটা জল শুকিয়ে এসছে, কিন্তু এখনও যে ভাজা ভাজাটা পরিপূর্ণ হয়েছে তা কিন্তু না। আপনাদের বাড়িতে তো অনেকেরই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চারা ডাঁটা খেতে কেমন ভালোবাসে আমি জানি না। আমার যে মেয়ে আছে সে কিন্তু ডাঁটা খেতে অত্যন্ত ভালোবাসে। আজকে মেয়ে গেছে তার দাদুর বাড়িতে, তাই মেয়েকে খুব মিস করছি। ডাঁটা রান্না করছি যখন, মেয়ে থাকলেই মা ডাঁটা রান্না করছো কতক্ষণে হবে তার জন্য ওয়েট করে বসে থাকতো বাটি নিয়ে। তো মেয়ে নেই, তাই আপনাদের সঙ্গে ভিডিওটা এডিটিং করার সময় এটা শেয়ার করলাম। আমি কিন্তু আপনাদের সঙ্গে গল্প করলাম মেয়ের ব্যাপারে, এটা ঠিকই, কিন্তু আমার হাত কিন্তু কন্টিনিউ ডাটার দিকেই ছিল। ডাটা কিন্তু সমানে আমি নেড়েই চলেছিলাম, কারণ এই সময় ডাটাটা অনেকটা জল শুকিয়ে এসছে, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে যেহেতু, তাই জন্য আমি যদি এখন এটাকে ছেড়ে দিই তাই তলায় লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। এবার দেখুন ডাটা ভাজা আমার অলমোস্ট ডান, আমি গ্যাসের হিট বন্ধ করে দিয়েছি। তো চলুন এবার সার্ভ করি। দেখুন আমি ধীরে ধীরে একটা প্লেটে তুলে নিচ্ছি এবং কড়াইয়ের গায়ে পুরো তেল ছাড়া মশলা ছাড়া আর কিন্তু কোনো কিছুই লেগে নেই, একটা জলের ভাব পর্যন্ত নেই, তখন বুঝতে হবে ডাটাগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখুন তো কেমন লাগছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে আমার অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।